বালি সিমেন্ট দিয়ে তো অনেক ফিনিশিং এর কাজ করতে দেখেছি, কিন্তু শুধু সিমেন্ট দিয়ে কি ফিনিশিং এর কাজ করতে দেখেছি? চলো জানি কিভাবে করতে হয়। তো এই বুদ্ধার মূর্তিটা বানাবার ক্ষেত্রে আমি সবার প্রথমে বালি আর সিমেন্ট মিশিয়ে তো বুদ্ধার মুখের স্ট্রাকচারটা দাঁড় করে নিচ্ছি। বালি আর সিমেন্ট মেশালাম কারণ এটা একটু উঁচু হবে। তারপরে সিমেন্টের সাথে আমি পিটলাইট মিশিয়ে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করছি। তো সিমেন্টের সাথে পিটলাইটটা মেশানোর কারণ হলো গিয়ে যাতে দেয়ালের সাথে ভালোভাবে ধরে থাকে। তো এখন দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। প্লাস এখন আমি ফুল আর পাতা এগুলো করছি পদ্ম ফুলের। তো ফুল আর পাতা করার আগে আমাকে হালকা করে স্ক্র্যাচ করে নিতে হবে। তারপর একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা ভালোভাবে চেটে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট। তো এখন আমি বুদ্ধার ফেসটা ধরছি। তো বুদ্ধার ফেস ধরার আগে আমি ঘোলা মারলাম। ঘোলা মারার পরে লেয়ার বাই লেয়ার মশলা লাগিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার বুদ্ধার ফেসের যে স্নিগ্ধ ভাবটা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। মানে আমার বুদ্ধার ফেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমি মাথার উপরে যে শামুকগুলো আছে সেগুলোকে কমপ্লিট করছি, প্লাস কানটাকে। তো কাজ করলেই হয় না, কাজের ভুল ত্রুটিটাও দেখতে হবে। তো এই বুদ্ধের মাথার উপরে যে শামুকগুলো দেখছো এগুলো অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। তো ক্লায়েন্টের এটা খুব একটা পছন্দ ছিল না। প্লাস কাঁধটাও অনেকটা চওড়া হয়ে গেছিলো। তো এই সব কিছু আমি কেটে আবার নতুন করে করলাম। মানে বুদ্ধার যে কাঁধটা চওড়া ছিল সেটা সাইড দিয়ে কেটে মেশিনে করে আবার মশলা জমিয়ে নতুন করে করলাম, প্লাস মাথার শামুকগুলোকেও করলাম। তো এখন মাথার শামুকগুলো কমপ্লিট হয়ে গেছে, অনেকটা ঘন করে করেছি বলে। তো এখন ক্লায়েন্টের খুব একটা পছন্দ হয়েছে। আর কাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজে নতুন হলে ফলো করে নিও।